নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে খ্যার দিয়ে বা বিচুলি দিয়ে মাতৃ প্রতিমা করতে হয়। প্রথমে পরিমাণ মতো খড় নিয়ে তার মাঝখানে খড়ের দলা দিয়ে এভাবে বেঁধে নিতে হবে। এখানে আমি 4 আর 2 6 আঙ্গুল নিয়েছি। মানে পায়ের প্রথম স্টেপটা, পরের স্টেপটা হবে 9 আঙ্গুল। এটা হবে সোজা, প্রথম দিকে কিছুটা মোটা হবে, লাস্টের দিকে আস্তে আস্তে শুরু হয়ে চিকন হয়ে যাবে। দেখতে থাকুন। এই যে লাস্টের দিকে চিকন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 9 আঙ্গুল নিলাম। এখন হচ্ছে পায়ের পাতা বানাতে হবে। গোড়া থেকে কিছুটা খড় কেটে নিয়ে এভাবে বেঁধে নিয়ে এটা হয়ে গেলে একটা বেঁচে পরের পা, এই পাশটা হবে ভাঁজ। আগেরটা দেখছেন সোজা পা, এটা হবে ভাঁজ পা। প্রথম স্টেপটা একইভাবে বানাতে হবে, তারপর ভাঁজ করে ভিতরে পায়ের যে কাপ মাসেল থাকে পিছন দিকে ফোলা, ওইটা করে নিচ্ছি কিছুটা খ্যার দিয়ে। একইভাবে আস্তে আস্তে নিচের দিকে শুরু করে পাটা বেঁধে নিতে হবে। একই রকমভাবে পায়ের গোড়ার জন্য কিছুটা খ্যার কেটে চিকন করে পায়ের পাতা বানিয়ে নিতে হবে। যেভাবে পায়ের পাতা বেঁধে নিতে হবে। এরপর পায়ের পিছন দিকে কিছুটা খ্যার দিয়ে মোটা করতে হবে এবং সাইডের দিকে, এটা হচ্ছে কোমরের ভাঁজ উঠানোর জন্য। যেহেতু কোমরের ভাঁজ করতে হলে একটু মোটা এবং ব্যাকা করা লাগে, এই যে ব্যাকা করা সে বলেছে মাঝখানের দিকে শেপানোর জন্য, মানে 2টা পা জোড়া দিতে হবে, এই জন্য আর কি বাঁধা হচ্ছে। এভাবে বাঁধার পরে যে আরেকটা পা সেট করে দিয়ে এবার এই পাটা ওর সাথে বেঁধে নিতে হবে। বাঁধার পরে এই পায়ের পিছন দিকে খ্যার দিয়ে বেঁধে মোটা করে নিতে হবে। এই যে এসে কোমরের শেপটা আনতে হবে এভাবে খ্যার ধরে ধরে। এই যে দেখুন কোমরের শেপ, কোমরের শেপ যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রতিমার গেট আপটা ভালো হবে না, আর দাঁড়ানোর স্টাইলটা সুন্দর হবে না। তলপেটের দিকটা কিছু খ্যার দিয়ে মোটা করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। এই তলপেট মোটা করা শেষ, এটা কোনা পর্যন্ত হলো। এবার মাঝখান থেকে কিছুটা খ্যার কেটে নিতে হবে, কারণ এখানে অনেকটা খ্যার হয়ে গেছে। এটা দিয়ে করলে বডি অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমার বডিটা লাগবে ছোট, মানে মাপ মতো আর কি। এটা কেটে নেওয়ার পরে খ্যারগুলো দলমাস করে বুকের শেপ টানতে হবে। দেখুন এভাবে আমি কেমনি ধরতেছি, এভাবে আস্তে আস্তে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে যে দেখুন কীভাবে পাচ্ছি, এভাবে হাতে ধরে ধরে এটা হচ্ছে বুকের শেপ টানতেছি আমি। এই যে এভাবে ধরলে খুব সহজভাবে আপনারা প্রতিমাটা বানাতে পারবেন। আর এটা আমার নতুন ব্লগ, এটা আমার ফার্স্ট ব্লগ আর কি। মানে ভয়েস দিতে কেমন একটা আনকমফোর্টেবল লাগতেছিল, জাস্ট কেমন হয়েছে জানি না। প্রথম এটা ভয়েস দিয়ে করলাম। দেখেন আস্তে আস্তে নিচের দিকে খ্যার দিয়ে ফিনিশিং করে বেঁধে শেপ টানতে এভাবে করলে অনেক সহজভাবে আপনারা বাঁধতে পারবেন। এই যে আস্তে আস্তে কোমরের শেপটা ঠিক করে নিলাম। এবার হচ্ছে হাত বাঁধতে হবে। হাতে যেরকম খ্যার মাপ মতো খড় ধরে বেঁধে নিতে হবে। হাত তো সবাই যারা সব কাজ করেন বেশিরভাগই বাঁধতে পারেন, এটা দেখানোর কি আছে। তো অনেকে আসলে বডি শেপটা ঠিকঠাক বাঁধতে পারে না, সেটার জন্য বডি শেপটা করা। আমি এখানে একটা হাত বাঁধা দেখালাম, এটা ভাঁজ হাত, ভাঁজ করা হাত হবে আর কি। আরটা বাড়তে বাড়তে গোড়ার দিক থেকে আমি চিকন হয়েছিল। এরপরে আর কটা খ্যার নেব। এই যে এবার আর কটা খ্যার নিয়ে এভাবে বেঁধে মোটা করে নিলাম হাতের শেপটা। জানি না কেমন হয়েছে বাঁধা, আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, ভয়েস দিয়ে একটু কেমন হচ্ছে জানি না। এই যে লাস্ট ফিনিশিং, এটা হচ্ছে মায়ের বডি শেপ হয়েছে সেট আপ করার পর। এটা হচ্ছে মা দুর্গার সাথে যে সরস্বতী থাকে, সেই সরস্বতী। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।